হ্যালো বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইবার ভাই তুর্কি দেশের পর কন্টেন্ট দেওয়ার জন্য কমেন্ট করেছে। যদি আপনাদেরও কোনো বিষয় জানবার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সাধারণত সবই মহিলারা সুন্দর দেখতে হয়, কিন্তু বন্ধুরা তুর্কি দেশের মহিলারা একটু বেশি সুন্দর দেখতে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। তুর্কি দেশের মহিলারা মাছের সেবন ভারী মাত্রায় করে। মাছের ভেতর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস থাকে, যার কারণ বডিতে সৌন্দর্যের চমক বেশি দেখা যায়। এই কারণেই আমাদের বাংলাদেশি মহিলারা খুবই সুন্দর দেখতে হয়। ইরানি মহিলারা বাদাম আর নারকেলের তেলের সাথে বডি খুব ভালো করে ম্যাসাজ করে, যার কারণ স্কিনে সব সময় চমক বজায় থাকে। এই দেশের মহিলা সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে দেয়। নিজের শরীরকে কি করে ভালো রাখা যায়, যত্ন করে রাখা যায়, সেটি তুর্কি মহিলাদের কাছ থেকে খুব ভালো করেই জানা যায়। তুর্কি দেশের মহিলাদের সুন্দরতার মূল কারণ তুর্কিদের ভৌগোলিক এবং জেনেটিক স্থিরতা আছেই, কিন্তু এছাড়াও ফুডস আর ঘরেলু উপচার কারণটাও বেশি। তুর্কি মহিলারা সব মুহূর্তেতে সৌন্দর্যের দুনিয়াতে রাজ করে। স্নান করবার সময় তুর্কি মহিলারা তাদের কার্যকলাপ খুবই গম্ভীরতার সাথে নেয়। এই মহিলারা প্রতিদিন নাস্তার সাথে দুধ আর দই খেয়ে থাকে। দইতে যেসব ফাইবার প্রোটিন আছে তার থেকে বডির ওজন নিয়ন্ত্রণ হয়। এর থেকে বডিতে জলের অংশ সব সময় থাকে। তুর্কি মহিলারা তাদের ফেসকে গোলাপের জল দিয়ে ধুয়ে থাকে এবং তাদের সৌন্দর্যকে বাড়ানোর চেষ্টা করে। আর বন্ধুরা, এই পদ্ধতিটি তুর্কি মহিলাদের খারাপ চামড়াকে কম করার পেছনের রহস্য। বন্ধুরা, এবার আমরা তুর্কি দেশের অদ্ভুত কিছু তথ্যের বিষয়ে আলোচনা করব, যেগুলি জানলে আপনি অবাক অবশ্যই হবেন। তবে আসুন বন্ধুরা, শুরু করা যাক। তুর্কি দুনিয়ার মধ্যে এমন একটা দেশ যার এক ভাগ এশিয়া আর আরেক ভাগ ইউরোপ মহাদ্বীপে পড়ে, যার কারণ এই দেশের ইতিহাসও খুব পুরনো। তুর্কি দুনিয়ার ভেতর 6তম সবথেকে বড় পর্যটক জায়গা। এখানে প্রত্যেক বছর বহু লোক ঘুরতে আসে। সান্তা ক্লসও তুর্কি দেশে জন্মগ্রহণ করেছিলেন। তুর্কি দেশের গ্র্যান্ড বাজারে প্রত্যেক বছর প্রায় 10 কোটি মানুষ কেনাবেচার জন্য আসে। আধুনিক বর্তমান তুর্কি দেশের নির্মাতা মুস্তাফা কামাল পাশাকে বলা হয়। বন্ধুরা, আপনারা জেনে আশ্চর্য হবেন যে তুর্কি দেশে ঈসা মসিহার জন্মের 8000 বছর আগের মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে। তুর্কি দেশের সীমানা 8টা দেশের সাথে জড়িত, মানে তুর্কি দেশটা চারিদিক দিয়ে অন্য দেশের সাথে ঘেরা, যাকে আমরা ল্যান্ডলক দেশও বলতে পারি। তুর্কি দেশের জনসংখ্যা বর্তমান 8 কোটি থেকে বেশি এবং তুর্কি দেশের জিডিপি গ্রোথ দুনিয়ার মধ্যে 17তম সব থেকে বড় জিডিপি, যেটা এই দেশের জন্য খুবই ভালো সংকেত। বন্ধুরা, তুর্কি দেশ ঘোরবার জন্য খুবই সুন্দর একটি জায়গা। তুর্কি শুধু ঘোরবার জন্য সুন্দর জায়গা নয়, এটি বিশ্বের একটি হেরিটেজ জায়গা। এই দেশে অনেক ঐতিহাসিক এবং হিস্টোরিক্যাল সাইটস দেখতে পাবেন। আপনি যদি বাংলাদেশ থেকে তুর্কি দেশে ঘুরতে যেতে চান তাহলে এই দেশের মাঝখানের ডিস্টেন্স 5413 কিলোমিটার, আর আপনি যদি ফ্লাইটের মাধ্যমে যান তাহলে আপনার সম্ভবত 8 থেকে 9 ঘন্টা সময় লাগতে পারে। বন্ধুরা, তুর্কি একটাই এমন দেশ যেখানে বহু সংখ্যক মুসলিম ভাইরা বাস করে এবং এই দেশটা ধর্মনিরপেক্ষ দেশ। তুর্কি দেশের ভূভাগগুলো 81টা প্রান্তে ভাগ করা হয়েছে, আর এই প্রত্যেক প্রান্তের নিজেরই ব্যক্তিগত সরকার রয়েছে। বন্ধুরা, আঙ্কারা তুর্কি দেশের রাজধানীর নাম, আর এই দেশের সবথেকে বড় শহরের নাম হচ্ছে ইস্তাম্বুল। বন্ধুরা, এটি গর্বের বিষয় যে তুর্কিতে 82,693 থেকেও বেশি মসজিদ আছে, যেটা দুনিয়ার মধ্যে সবথেকে বেশি মসজিদওয়ালা দেশ মানা হয়। বন্ধুরা, মনে করা হয় যে দুনিয়ার প্রথম মানুষ নির্মিত খ্রিস্টান চার্চও তুর্কিতে বানানো হয়েছিল। তুর্কির ইস্তাম্বুল শহর দুনিয়ার একমাত্র শহর যার 3% ভাগ ইউরোপে আর 97% ভাগ এশিয়া খণ্ডে বিস্তারিত আছে। তুর্কি দেশে মৌমাছি পালন পোষণ অনেক বেশি পরিমাণে করা হয়। তুর্কির বিয়ার মার্কেট দুনিয়ার 12তম সবথেকে বড় বিয়ার মার্কেট। পুরো ইউরোপে কফি প্রচার তুর্কিবাসী করেছিল। এই দেশে ফুলের প্রায় 9000 প্রজাতি পাওয়া যায়। এই দেশে এসে ফুলের প্রজাতি দেখে আপনার মাথা অবশ্যই ঘুরে যাবে। আপনি একবার এই দেশে আসলে ফিরে যাবার মন চাইবে না। বন্ধুরা, দুনিয়ার 7টি চমৎকারের ব্যাপারে তো আপনারা অবশ্যই শুনেছেন বা অবশ্যই জানেন। ওই 7টা ওয়ান্ডার্সের মধ্যে 2টো ওয়ান্ডার্স তুর্কিতে অবস্থিত আছে। তুর্কি দেশের রাহাত লোকুম নামের নামকরণ মিষ্টি দুনিয়ার সবথেকে পুরনো মিষ্টির মধ্যে একটা। তুর্কি দেশের খনিজ সম্পদ আর ঐতিহাসিক ধরোহর মানে হিস্টোরিক্যাল প্লেসেস অনেক রয়েছে, যার ব্যাপারে আমরা অন্য আরেকটি কন্টেন্টে আলোচনা করব। তুর্কি দেশের বাসিন্দারা হাতের রাইট সাইড দিয়ে চলাফেরা করে। তুর্কি দেশের কারেন্সির নাম তুর্কিশ লিরা। তুর্কি দেশের আধিকারিক ভাষা হলো তুর্কিশ, আর এই দেশের সবাই তুর্কিশ ভাষাতে কথা বলে, কিন্তু ইংরেজি ভাষাতেও কিছু লোক কথা বলে এবং কিছু লোক রাশিয়ান ভাষাতেও কথা বলে। তুর্কি দেশের কিছুটা ভাগ মাত্র ইউরোপে পড়েছে, কিন্তু পুরো ইউরোপের পাখির প্রজাতির ঘর তুর্কিতে পাওয়া যায়। তুর্কি দেশে 13টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে,
মানে বিশ্ব ঐতিহাসিক সাইট রয়েছে। দুনিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড মসজিদও তুর্কিতে বানানো হয়েছিল। বন্ধুরা, আপনারা আগে কোন বিষয় জানতে চান সেটিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। বন্ধুরা, তুর্কি দেশের বিষয়ে জানবার আরও অনেক তথ্য রয়েছে। যদি আমি একটি কন্টেন্টে আলোচনা করি তাহলে অনেক সময় লেগে যাবে। আপনারা আমাকে কমেন্ট করে জানান আগে আপনারা কোন বিষয় জানতে চান। আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।